১৭ বছর পর অবশেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার এই ফেরা শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ২০০৮ সালের পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তিনি। চিকিৎসা, নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ প্রবাস জীবন কাটান। কিন্তু ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতেই তার এই প্রত্যাবর্তন বলে বিশ্লেষকদের মত। ফিরে আসার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় প্রশাসন। বিএনপি নেতাকর্মীরাও জনসমাগম ঘটান, তবে সংঘাত এড়াতে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তারেক রহমানকে বিএনপির অনেকে আসন্ন নির্বাচনে প্রধান মুখ হিসেবে দেখছেন। তার ফেরা কি দলকে নতুন গতি দেবে, নাকি রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, এ নিয়ে চলছে বিতর্ক। সরকার পক্ষ বলছে, আইন অনুযায়ী সব হবে। সোশ্যাল মিডিয়া আলোচনায় উত্তাল। কেউ বলছেন এটাই বিএনপির রাজনীতির পুনর্জাগরণ, আবার কেউ বলছেন এতে দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সামনে ১ বছরের নির্বাচনী সময় এই ফেরার প্রভাব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডারে নিঃসন্দেহে একটি বড় ঘটনা। আগামী দিনগুলোই বলে দেবে এটা কি নতুন অধ্যায় শুরু করবে, নাকি নতুন উত্তেজনা তৈরি করবে।